এই দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দিয়ে জানা আমি স্কুল থেকে আসি, আসার পর দেখি ওরা নদীর মধ্যে নদীর মধ্যে ডুব পার পেয়েছে। আমিও আসি, ডিগের মধ্যে নামছি, সবার সাথে একসাথে নামছি না। তারপর আমার বড় মামু আসি, রাগ হয়েছে, সবাইকে ভয় দেখাইছে, বলছে যে তোমার বাবাদের ডাকছি, তোমার মাকে ডাকছি, আসি এখন কিছু নেই। তারপর সবাই উড়ে গেছে। তারপর কি হয়েছে তারপর আমি জানি। ঘটনাটা কিভাবে? বাচ্চারা স্কুল থেকে আসিয়ে ঘুরে ফেলতে গেছে পানির মধ্যে। তারপর ওখানে রাগারাগি করার পর পুকুরে নামছে। পুকুরে 7 জন ছেলে মেয়ে গোসল করছে, খেলা খেলে। তা ওরা 2 জন সাঁতার জানে না, বাহিগুলো সাঁতার জানে। তো অনেক 2-3 ঘন্টা বা 4 ঘন্টা গোসল করছে তখন এই পানি হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। তখন আমরা আসি, দেখি এইরকম ঘোলা, যে আর ঠিকই তোমরা বাড়ি যাবার নন, যে তোমরা বাড়ি থেকে কোন বেলা আসছে নাই এসেন, তোমার মা খুঁজবে না খুঁজবে, বাড়ি যাওয়ার একজন নয়। যদি তোমরা বাড়ি না যান, তোমার বাবার উপর যে ফোন দিয়ে দেয়, আসি তোমার পিডেমি পরে। এই কথা কওয়ার পর বাদ বাকি সবাই উঠে গেছে। সবাই ওরা 2 জন উঠে নাই, না উঠিয়ে কই যে তোমরা ওদিক দিয়ে যাবা না, যে তোমার বাড়ি হলে এদিকে, তোমরা ওদিকে জানকে কয় না আমরা এদিক দিয়ে উঠবো। তা তখন আমরা আর কিছু না কয়া চুপচাপ আছি। তখন যে আমরা ওই দিক দিয়ে উঠিয়ে আর এক দিক দিয়ে চলিয়ে আসিয়ে এই দিকে আসছে, তার বাড়ি এইটা ওই সাইড দিয়ে তারা আসছে। আসি ও যাবে ওই দিকে, এই আসবে এই দিকে। আসার পর এই মাত্র যে এখানে যে কীভাবে কী হইলো সেটা জানি না, এই পর্যন্ত আমরা জানি। লাশটা কখন তুলছে? লাশটা তো মনে করো মাগরিব বাদ উঠেছে, 8টার ওই দিক। হ্যাঁ, 8টার ওই দিকে, 8টার ওই দিকে পানির থেকেই উঠেছে। লাশ কি ভাষা ছিল তো সেটা তো খবর পাই না, যাই উঠেছে তাই জানে। আমরা তো ওই দিক দিয়ে জাল নাম্বার লাগছে, জামিয়ে ফোন দিছি যে 2টা ছোঁয়া নাই, তুই কই ওদিকে জাল দিয়ে যে কই আসো না আসো। ধন্যবাদ। আমি এই মুহূর্তে একজন আসলে আপনার মাধ্যমে এটি আরও বলতে চাই, প্রায় নদী নালাতে পানি ভরপুর আছে। আমাদের এলাকায় আসলে সাঁতার প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার মাধ্যমে সাঁতার প্রতিযোগিতার ব্যবস্থা হয় না। বাচ্চারা আসলে সাঁতার কাটতে জানে না, অনেক মায়ে এখন সাঁতার কাটতে জানে না। এটি আসলে উদ্যোগ নেওয়া দরকার, যাতে সাঁতার কাটার ব্যবস্থাটা বা এটি প্রশিক্ষণের মাধ্যমে কোনো এনজিও হোক, সরকারি কোনো দপ্তরের মাধ্যমে হোক, সাঁতারের ব্যবস্থা যদি প্রশিক্ষণ প্রতিটি স্কুলের মাধ্যমে করা হয়, তাহলে বাচ্চাগুলো সাঁতার কাটতে জানবে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সম্মুখীন কোনো পরিবারে হবে না। এটি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, যাতে এটি বাস্তবায়ন করা হয়। এই আমার মতামত, আর কিছুই বলার নেই। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন।